প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের এই নতুন ভিডিও। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে আমি ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসির কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং ইতালি এম্বাসিতে রিটার্ন পাসপোর্টের পুনরায় জমা নিয়ে ভিসা দেওয়ার কার্যক্রম যে চলমান আছে এবং প্রতিদিন কিছু কিছু ভিসা হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রমাণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক তথ্য প্রমাণ পাবেন, যা থেকে বুঝতে পারবেন যে সত্যি সত্যি ইতালি এম্বাসি এবং ভিএফএস গ্লোবালে সকল কার্যক্রম চালু আছে। এর পাশাপাশি আজকে আপনাদের সামনে আলোচনা করব নুল্লাহস্তা এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন কেন দেরি হচ্ছে এবং এই টোটাল প্রক্রিয়াটা শেষ হতে আরও কতদিন সময় লাগবে। এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় শুরু করা যাক। বেশ কয়েকদিন যাবৎ ভিএফএস গ্লোবাল থেকে ইতালি ওয়ার্ক ভিসা ডেলিভারির কোনো সংবাদ আমরা পাচ্ছিলাম না। কয়েকদিন বন্ধ থাকার পর আলহামদুলিল্লাহ অবশেষে আবার রিটার্ন পাসপোর্টে ওয়ার্ক ভিসা ডেলিভারি পুনরায় শুরু হয়েছে এবং এর পাশাপাশি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অনেকের রেডি ফর কালেকশন আসছে এবং নেগেটিভ রেজাল্ট আসছে, অনেককে রিজেক্ট করতেছে। তো ভালো মন্দ দুই ধরনের সংবাদই আমরা ভিএফএস গ্লোবাল থেকে গত 2-3 দিন যাবৎ পাচ্ছি। তো আজকে সর্বশেষ যে তথ্য আমি সংগ্রহ করেছি ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসি থেকে যে ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি আপডেটটা আপনাদেরকে আজকে আমি এখন দিব। তো গত 26/1/2025 ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যে ডেলিভারি হয়েছে সেই আপডেটটা এখন আপনাদেরকে দিচ্ছি। 26/1/2025 টোটাল ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হয়েছিল 230+। তার মধ্যে রিটার্ন পাসপোর্ট ছিল 40 থেকে 50টি এবং ফ্যামিলি ভিসা ছিল 15টি। এই 15টি ফ্যামিলি ভিসাই 2024 সালে জমা দেয়া। স্পন্সর ভিসা ছিল 60টি স্পন্সর ভিসা ডেলিভারি হয়েছে গতকাল 26 তারিখে। 2023 সালের 2-3টি আছে এবং বাকিগুলি 2024 সালে আবেদন করা। এগ্রিকালচার ভিসা হয়েছে 23টি। এই এগ্রিকালচার 23টি ভিসার মধ্যে 2023 সালের আগস্ট সেপ্টেম্বরে আবেদন করা 5টি ছিল এবং বাকিগুলি ছিল 2024 সালের। ট্যুরিস্ট ভিসা ছিল মাত্র 3টা, বিজনেস ভিসা ছিল 0। কোনো বিজনেস ভিসা ডেলিভারির সংবাদ আমরা গতকালকে পাইনি। এর পাশাপাশি 2টি ডোমেস্টিক ভিসা গতকালকে ডেলিভারি হয়েছে। আর সবচেয়ে দুঃখজনক যেটা সেটা হচ্ছে মোট 137 থেকে 140টার মতো ওয়ার্ক ভিসা রিজেক্ট হয়েছে গতকাল ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে। এই ছিল গতকাল ঢাকা ভিএফএস গ্লোবালের আমার কাছে থাকা সর্বশেষ সংগৃহীত তথ্য, যে ডেলিভারি আপডেট সেটা। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার চ্যানেলে যারা কমেন্ট করেছেন এবং যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়েছেন, যারা আমার চ্যানেলে ইনবক্সে মেসেজ করেছেন, তাদের মাধ্যমে আমি সর্বশেষ যে ইনফরমেশন পেয়েছি সেটা এখন আপনাদেরকে শেয়ার করছি। গতকালকে ফোগিয়া সিটির একজনের ইউর ভিসা ইজ রেডি মেসেজ এসেছে। তিনি সম্ভবত আজকে কালেকশন করতে গিয়েছেন। সর্বশেষ উনি আশা করি ইনশাল্লাহ উনি ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরে ওনার সাথে আর যোগাযোগ হয়নি, যোগাযোগ হলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি আপডেট দিতে পারবো। এছাড়া ভেনিসে একই কোম্পানির 5 জন আবেদনকারীর একসাথে ইউর ভিসা ইজ রেডি এই মেসেজটি এসেছে এবং তাদেরকে পাসপোর্ট সাবমিট করার জন্য বলা হয়েছে। মাদেনা সিটি থেকে 2 জনের কল এসেছে, তাদেরকে পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য, তাদের ভিসা রেডি। এটাও আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানতে পেরেছি। এছাড়া সিসিলিয়া থেকে গতকাল একজন স্পন্সর ভিসা হয়েছে, সেটাও আপনারা দেখবেন, একটু পরে আমি তথ্য প্রমাণ উপস্থাপন করব। তো গত 22/1/2025 এক ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে। সে ভিসাটি এখন আপনারা এখানে একটু স্ক্রিনে ভিসার ছবিটি দেখুন। তারপরে দেখুন
হ্যাঁ, এখানে দেখুন, এই যে আরও কয়েকজন ভাইয়ের ভিসার মেসেজ এসেছে, সেগুলি এখানে আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখুন। এখন আপনাদেরকে আমি গতকাল যে ভাই ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে একটি স্পন্সর ভিসা পেয়েছিলেন সিসিলিয়া থেকে, সেই ভাইয়ের ভিডিও ফুটেজটি এখন আপনাদেরকে প্রমাণ হিসেবে এখানে শেয়ার করছি, আপনারা একটু দেখুন। কয় তারিখে ছিল ভাই আপনার? এপ্রিল 24 এটা কোন কান্ট্রি, কোন সিটিতে? এটা সিসিলিয়া না? স্পন্সরের বিষয় আজকে বিষয় পাইছে আছে ওনার বিষয়। এই আপনি কি পাসপোর্ট জমা দিয়েছিলেন? স্ক্যান কপি জমা দিয়েছিলেন? স্ক্যান কপি জমা দিয়ে পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছিল ওনার বিষয় ইনশাল্লাহ। এখন আপনাদেরকে আমি একটি ভয়েস রেকর্ড শোনাচ্ছি। এই ভয়েস রেকর্ডে আপনারা এখানে বেশ কিছু প্রমাণ পাবেন, যারা গতকালকে এবং আজকে যারা ইউর ভিসা ইজ রেডি অথবা রেডি ফর কালেকশন মেসেজ পেয়েছে, এইরকম কিছু ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ শেয়ার করেছেন। সেখান থেকে আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে কিছু ভয়েস রেকর্ড শোনাচ্ছি। এখন সেই ভয়েস রেকর্ডগুলি আপনারা শুনুন। এই যে ভাই মাত্র আরেকজন বাইরে এলো, এটাও ওয়ার্ক ভিসা। ওনার রিটার্ন পাসপোর্ট ছিল না, ওনার জমা ছিল হচ্ছে গত সেপ্টেম্বরে। সরাসরি রেডি ফর কালেকশন আসছে, আজকে পাসপোর্ট কালেক্ট করছে, ভিসা পাইছে। আসসালামু আলাইকুম গ্রুপের সবাইকে। ভাই আমাদের এক ভাই সিলেটের রাজু ভাই, উনি ভিএফএক্স এ গেছিল, তো উনি আমাকে জানাইলো যে উনি নিজে নাকি 4টা বিষয় হয়েছে দেখছে। 2023-এর সেপ্টেম্বরে একটা, ডিসেম্বরে একটা, আর হচ্ছে যে দুটো হইতেছে 2024 সালে, ঠিক আছে? এই 4টা বিষয় উনি হইতে দেখছে। উনি ডেটগুলি উনি মানে মনে নেই, ওনার কাছে বলছিল, একসাথে লিফটে গেছিল, তাদের সাথে মানে আসছিল, তখন বলছে, ঠিক আছে? তো ভিসা এখানে টুকটাক ভালোই হচ্ছে, কিন্তু কেউ বলে না, তো এই জন্য বোঝা যাচ্ছে না। তো 4টা বিষয় রাজু ভাই হইতে দেখছে, কিছুক্ষণ আগে এখনই জানাইলো, লাইভে অবশ্য জানাইছে। পরে আমি পার্সোনালি নক দিছিলাম, সেখানেও বললো যে হ্যাঁ ভাই হয়েছে। ভাই মাত্র 5 জন বাইরে এলো, 5 জনই ভিসা পাইছে একসাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং ভালো থাকেন, এই কামনাই করি আপনাদের প্রত্যেকের জন্য। এখানে 4 নাম্বার যে ভয়েস মেসেজটা, যে মেয়েটার ভয়েস মেসেজ, সে আমার খুব কাছের একজন বন্ধু। ওর হাজবেন্ডেরও জমা ছিল 2024 সালের মেবি কোন মাসে সেটা আমার মনে নেই, কিন্তু সে গত বৃহস্পতিবার অনলাইন ট্র্যাকিং এর মাধ্যমে। তো এই তো আপনারা শুনলেন, আপনারা ভিডিও ফুটেজ দেখলেন, এবং যাদের মেসেজ আসছে পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য, তাদের কিছু ভয়েস রেকর্ড শুনলেন, এবং ছবিসহ একটি ভিসাও আপনারা দেখতে পেলেন। এই সকল তথ্য প্রমাণ থেকে নিশ্চয়ই আপনারা এতক্ষণে নিশ্চিত হতে পেরেছেন যে ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসিতে রিটার্ন পাসপোর্টের পুনরায় জমা নিয়ে ভিসা দেওয়া এবং যাদের ডকুমেন্টের সমস্যা তাদেরকে নেগেটিভ রেজাল্ট বা রিজেক্ট দেওয়ার যে কার্যক্রম, সে কার্যক্রম চলমান আছে। আমরা হতাশাগ্রস্ত হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অনেকে ইতালি অ্যাম্বাসি কিংবা ভিএফএস গ্লোবালকে গালাগালি করছি। আসলে বাস্তবতা অনেক কঠিন। আমরা যা ভাবছি, আমরা যতটা সহজ মনে করছি, ব্যাপারটা তত সহজ না। তাদের কার্যক্রম চলমান আছে। আর সাধারণত ইউরোপের যে কোনো দেশেরই ভিসা প্রসেসিংয়ের ব্যাপারগুলি অত্যন্ত স্লোলি হয় এবং তারা খুব ধীর গতিতে কাজ করেন। এটাই হচ্ছে চরম সত্য এবং চরম বাস্তবতা, এটা আমাদেরকে মানতে হবে। আসুন এবার পরবর্তী বিষয়টা আমরা আলোচনা করি। সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আটকে থাকা রিটার্ন পাসপোর্টের ফাইলগুলির নুল্লাবস্থা এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন কেন দেরি হচ্ছে, এবং এটা সম্পন্ন হতে, টোটাল প্রক্রিয়াটা শেষ হতে কতদিন সময় লাগবে। আমরা সরাসরি বিশ্বস্ত এবং আপন লোকের মাধ্যমে ইতালি প্রেফেক্তুরা থেকে যোগাযোগ করে যে তথ্য পেয়েছি, আসলে ইতালিতে বিভিন্ন প্রেফেক্তুরাতে খুবই ধীর গতিতে কাজ হচ্ছে। তবে স্থগিতকৃত প্রত্যেকটা নুল্লাবস্থা পুনরায় কঠোরভাবে যাচাই বাছাই হচ্ছে, এবং এই কঠোর যাচাই বাছাই করতে গিয়ে যাদের ডকুমেন্টের সমস্যা পাওয়া যাচ্ছে, তাদের মালিককে পুনরায় মেইল দিয়ে প্যাকের মাধ্যমে তাদেরকে পুনরায় ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে, এবং তাদের প্রত্যেকের সাথে প্রেফেক্তুরাতে যোগাযোগ করে সকল ডকুমেন্ট সাবমিট করে সে যে শ্রমিককে নেওয়ার পরে কাজ দিবে এবং কাজের
কন্ট্রাক্ট করবে এবং পরবর্তীতে তার কর্মীর সকল দায়িত্ব নেবে, এই মর্মে শক্তভাবে সকল ডকুমেন্ট উপস্থাপন করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে সকল মালিক এত ঝামেলা নিতে চাচ্ছে না এবং অনেকেই অনাগ্রহ প্রকাশ করছে। এত ঝামেলার মধ্যে গিয়ে অনেক নিয়োগকর্তা আছেন, এত ঝামেলা মাথায় নিয়ে তারা কর্মীকে নিতে চাচ্ছেন না, তাই তারা নোলা অবস্থা প্রত্যাহার করছেন। তো এই হচ্ছে বাস্তবতা। ওখানে আসলে কার্যক্রম চলমান আছে, তবে অত্যন্ত ধীর গতিতে কাজ হচ্ছে। আমরা বিভিন্ন সোর্সে যোগাযোগ করে খবর নেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা সূত্র থেকে একই তথ্য। নোলা অবস্থা এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, সকল নোলা অবস্থা নতুনভাবে কন্ট্রোল হচ্ছে এবং প্রেফেক্টুরা থেকে কোনো আপডেট নিউজ দিচ্ছে না। তারা শুধু একটা কথাই বলছে যে স্বাভাবিক নিয়মে সব কিছু কন্ট্রোলিং হচ্ছে, যাচাই বাছাই হচ্ছে, প্রয়োজন হলে মালিককে আমরা মেল দিব, প্রয়োজন না হলে মেল দিব না। আর আপনাদেরকে খুব শীঘ্রই ইতালি এম্বাসি থেকে মেসেজ, মেল কিংবা কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটাই প্রেফেক্টুরা থেকে বারবার বলছে, প্রেফেক্টুরা থেকে আর কোনো ইনফরমেশন দিচ্ছে না। তাই আপনাদেরকে সঠিকভাবে আরও কতদিন লাগবে এই প্রক্রিয়া শেষ হতে সঠিকভাবে বলা কখনোই সম্ভব নয়। তবে যে ধীরগতিতে কাজ আগাচ্ছে, মনে হচ্ছে আমাদের যে 40,000 বা 50,000 ফাইল এখনও কোনো সমাধান হয়নি বা কোনো ফয়সালা হয়নি, সেগুলির চূড়ান্ত ফলাফল এসে সকল ফাইলের জট ক্লিয়ার হতে মনে হচ্ছে অন্তত আরও 2-3 মাস সময় লেগে যাবে। সো রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে সবাই ধৈর্য ধারণ করুন এবং হতাশা না হয়ে সবাই অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং উত্তম ফয়সালাকারী। তিনি যা করবেন আমাদের কল্যাণের জন্যই করবেন। তাই হতাশাগ্রস্ত না হয়ে সকল আবেদনকারীকে আমি অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের এই সকল ভিসা প্রসেসিংয়ের জটিলতা দূর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।